যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন, শহীদ তামান্নাতে নাচে তার মন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদি খ্রিস্টান আপনার প্রতি আপনার কখনো বন্ধুত্ব করতে পারেন না, বন্ধু হতে পারে না। নির্দেশকার আল্লাহ তাআলা বলছেন, ইহুদি এবং খ্রিস্টান মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আপনারা ইহুদিদের সন্তুষ্ট করবেন, রাজি খুশি করবেন, তাদের যেই রীতিনীতিগুলো আছে যতক্ষণ পর্যন্ত না আপনি মানবেন, ততক্ষণ পর্যন্ত ইহুদিরা আপনাদের কখনো বন্ধু হবে না। তাহলে ইহুদি বন্ধু হবে তখন যখন আপনি তাদের মত অনুযায়ী, আপনি তাদের পথ অনুযায়ী আপনি চলবেন, তখন এই ইহুদিরা
আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মুসলমানরা ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? অন্যথায় গোটা পৃথিবীর মুসলমানদের দিকে চোখ রাঙানোর সাহস পৃথিবীর কোনো অমুসলিম রাষ্ট্রের নাই, ঠিক কিনা বলেন? আজকে মুসলিম রাষ্ট্রগুলো যদি একত্রিত হতো, এই ইরান বলেন, এই যে ইরানে আমাদের মুসলিম নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হলো, আজকে মুসলিম রাষ্ট্রগুলো যদি একত্রিত হয়ে এক টেবিলে বসে একটা হুঙ্কার দিতে পারত, আর একটা বার যদি আমার মুসলমান কোন রাষ্ট্রের উপরে কোনো আক্রমণ হয়, আমরা সর্বোচ্চ প্রতিবাদ করব, সর্বোচ্চ প্রতিবাদ করে যদি মুসলমানদের পাশে থাকতো, আল্লাহি আল্লাহর কসম করে বলি, মুসলমানদের দিকে চোখ রাঙাবার সাহস কোনো রাষ্ট্র পেত না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা আল্লাহর রাজ্যকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো না, তাও এমনভাবে আঁকড়ে ধরো যেন সীসা গলানো প্রাচীরের মতো। আল্লাহ উদাহরণ দিয়ে দিচ্ছেন, এমনভাবে আঁকড়ে ধরো। ভাইরা, ইটের পর ইট সাজিয়ে দালান দিলে ওই দালান বাড়ি দিলে ভেঙে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু যদি ইট, খড়, বালি, সিমেন্ট এগুলো দিয়ে যদি আপনি একটা ঢালাই দিয়ে একটা দেওয়াল তৈরি করেন, ওই দেওয়াল ভাঙা সহজ না কঠিন? আবার যদি কোনো জিনিস একটা লোহা গলায় যদি 5 ইঞ্চি পরিমাণে আপনি একটা দেওয়াল তৈরি করেন, লোহা গলায় যদি 5 ইঞ্চি একটা দেওয়াল তৈরি করেন, বলেন ওইটা ভাঙা কঠিন না সহজ? আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছে যে সীসা গলা প্রাচীরের মতো, যেভাবে করে সীসা গলায় প্রাচীর তৈরি করলে যেভাবে মজবুত হয়, এভাবে করে তোমরা আল্লাহ রাজ্যকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই নির্দেশ দিচ্ছেন কে? কিন্তু ঐক্যবদ্ধ আমরা হতে পেরেছি? ঐক্যবদ্ধ আমরা হতে পেরেছি? আমাদের ভিতরে ঐক্য নাই। এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে কিছু হুজুররা একত্রিত হয়েছিল, আবার কিছু কিছু বাইনমাস মার্কা হুজুররা আবার পিছন দিকে টান মেরেছিল, ঠিক কিনা বলেন? এই যদি একত্রিত যদি আমরাই না হতে পারি, জাতিকে একত্রিত করব কিভাবে? আর জাতি যদি একত্রিত না হয়, মুসলমানরা আজীবন মার খেয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মৌমাছি দিয়া আমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, তোমরা মৌমাছির মতো একত্রিত হও। আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হচ্ছে সূরান নাহল। অর্থ হচ্ছে মৌমাছি। অর্থ কি? মৌমাছি। মৌমাছি কি বলেন তো কখনো একাকী বাসা বাঁধে নাকি? বলেন, একাকী বাসা বাঁধে? মৌমাছি কিভাবে বাসা বাঁধে? ঐক্যবদ্ধ হয়ে তারা একত্রিত হয়ে একটা বাসা তারা ভেঙে দিবেন, কোনো ছাদের উপরে কিংবা কোনো গাছের ডালে কিংবা পাহাড়ের উপরে যে বাসা তারা বাঁধে, এই বাসা আপনি ভেঙে দিবেন। ওরা কিন্তু একাকী কোনো জায়গায় যে বাসা বাঁধে না, ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আবার অন্য জায়গায় বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল মৌমাছি দিয়ে কত শিক্ষা দিয়েছেন আমাদের। দেখেন, ছোট্ট প্রাণী, অথচ আমাদের চাইতে কত মজবুত তাদের ঈমান, আমাদের চাইতে কত একত্রিত অটল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত দান করেছেন। একটু দেখেন, মৌমাছি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? ও দুনিয়ার মুসলমানেরা, মৌমাছিরা হচ্ছে, দেখেন, মৌমাছিরা মধু সংগ্রহ করে। মধু সংগ্রহ করে কি কোনো খারাপ জায়গা থেকে? মৌমাছিরা বসে কি কোনো খারাপ জায়গায়? মৌমাছিরা বসে যেই জায়গায় ফুল আছে, যেই জায়গায় মিষ্টি আছে, ভালো জায়গাগুলোতে মৌমাছি বসে, ঠিক কিনা বলেন? ভালো জায়গাতে কি বসে? মৌমাছি বসে। এখন বলেন তো দেখি, মৌমাছির ভিতরে যদি কোনো মৌমাছি কোনো খারাপ জায়গায় বসেও পড়ে, তারপরে ওই বাসায় তার আর জায়গা হয় না, ওই বাসার মৌমাছিরা তাকে মেরে ফেলে। কারণ সে খারাপ জায়গায় বসেছিল, গোবরের উপরে বসেছিল, পায়খানার উপরে বসেছিল, এই জন্য ওই মৌমাছিকে তারা মেরে ফেলে, কারণ খারাপ জায়গায় বলছে। তাহলে মৌমাছির চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র। মৌমাছির চরিত্র কার মতো পবিত্র? ফুলের মতো পবিত্র। আচ্ছা বলেন, এবার মৌমাছির সঙ্গে মৌটা বাদ দিলে আর একটা মাছি পাওয়া যায় আমাদের দেশে, আছে না নাই? আছে না নাই? মাছি কারে বলে? এই যে গোবরের উপরে বসে, পায়খানার উপরে বসে, গুই মাছি বলে। এই তো ঠিক বলেছে, গুই মাছি। এই গুই মাছির চরিত্র হচ্ছে এই পায়খানাও বসে, আবার ভালো জিনিসও বসে, ঠিক কিনা বলেন? এর চরিত্র হচ্ছে দ্বিচরিত্র, 2 রকম চরিত্র। আর 2 রকম চরিত্র যাদের মধ্যে আছে, সমাজের আমাদের ভাষায়, আরবি ভাষায়, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? আওয়াজ দিয়ে বলেন না, তাদেরকে কি বলা হয়? নির্বাচনের আগে কিছু কিছু লোকজন প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা
মওদুদীর ইসলামে বিশ্বাসী নয়, আমরা মওদুদীর ইসলাম বিশ্বাস করি না, কিন্তু আমরা মদিনার সনদে মদিনার ইসলামে বিশ্বাসী। আমরাও বিশ্বাসী মদিনার ইসলামে, ঠিক কিনা বলেন? আমরাও মওদুদী ইসলামে বিশ্বাসী না, বিশ্বাসী মদিনার সনদে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই মদিনা সনদে কি বলা আছে আজ পর্যন্ত কেউ খুলে দেখে নাই, আর সেটা বাস্তবায়ন করার চেষ্টাও করে নাই। শুধু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে গেছে। নির্বাচনের আগে কি হয়েছে? প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেটা বাস্তবায়ন তারা করতে পারে নাই। এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলে? আওয়াজ দিয়ে বলেন। ভয় লাগে? ভয় লাগছে? 5 তারিখের আগেই ভয় করে কথা বলিনি, আর 5 তারিখের পরে তো ভয় করার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদেরকে দিয়ে শিক্ষা দিচ্ছেন, তোমরা গই মাছের মতো হও না, মৌমাছির মতো হও। কার মতো হও? গই মাছের মতো হওয়া যাবে নাকি? মৌমাছির মতো হতে হবে। গই মাছের মতো হলে আপনার নামের আগে হবে মুনাফিক, ঠিক কিনা বলেন? মুনাফিক শব্দটা একটু মনে রেখেন। এবার আসেন আমি আমার মূল আলোচনায় প্রবেশ করি। যেহেতু সময় কম, সময় আরো একটু হলে আরো একটু ভালো করে আপনাদেরকে বুঝাইতে পারতাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করেছি আপনাদের মনে আছে তো? আমি কিন্তু মুনাফিক শব্দের অংশে এখানে রেখে দিয়েছি। এবার আসেন আমি যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করেছি সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেন তখন যখন গোটা মক্কার জমিনে আল্লাহর নবী সহ তার সাহাবারা চরমভাবে নির্যাতিত, চরমভাবে মার খাচ্ছে। ঠিক সে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেন। ঠিক বিশেষ করে মক্কার জমিনে কিছু কিছু গরিব সাহাবী ছিল, তার মধ্যে ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার মনিব তাকে উত্তপ্ত মরুভূমির ভিতরে, বালুর ভিতরে তাকে শোয়াই দিতেন এবং তার পিঠের উপরে পাথর চাপা দিতেন। এত কষ্টের মধ্য দিয়েও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় নাই। উপরে শুধু শাহাদাতে আঙ্গুল কারা উঁচু করেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বলেছিল আহাদ আহাদ, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানরা, সাহাবাদের জীবন থেকে কিছু কিছু সাহাবার জীবনে আমি আপনাদেরকে শোনাচ্ছি। তার মধ্যে ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাতে পিটাতে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে জমিনের ভিতরে বেহুশ করে হয়েছিল। ও দুনিয়ার মুসলমানেরা, আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় ইসলাম কবুল করলেন, কাফিররা তাকে ধরে নিয়ে উত্তপ্ত মরুভূমির ভিতরে, গরমের ভিতরে পিঠ মোড়া দিয়ে বেঁধে চাবুক দিয়ে নির্যাতন করতে করতে এক পর্যায়ে বল্লভ দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করতে করতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথিবীর জমিন থেকে তারা শাহাদাত বরণ করায় দিয়েছিল। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এবার আসেন হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে করে তারা শহীদ করেছিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকান পায় দুইটা রশি বেঁধে, দুইটা ওটার সঙ্গে দুইটা তেজি ঘোড়ার পায়ের ভিতরে বেঁধে দিয়েছিল। দুইটা ঘোড়া দুই দিকে ছোটায় দিল, যে অমনি সে অমনি দুইটা ঘোড়া দুই দিকে ছুটে গেল। আর মধ্যখান থেকে একটা বাঁশের উপরে কোপ মেরে বাঁশটা দুই দিকে টান দিলে পরে যেমন ভাবে চিৎচির চিৎচির করে ফেড়ে যায় হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ঠিক ওভাবে করে পৃথিবীর জমিন থেকে তারা বিদায় করে দিয়েছিল। ও দুনিয়ার মুসলমানেরা, শুধু তাই নয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে দিয়ে, জ্বলন্ত কয়লার মধ্যে ফেলে রেখেছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে, তার পেট দিয়ে চর্বি গলে কয়লার আগুনগুলো নিভে যেত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরগুলো পুরো সাদা হয়ে গিয়েছিল। ও দুনিয়ার মুসলমানেরা, এভাবে করে তারা নির্যাতন চালিয়েছে, এভাবে করে তারা নির্যাতন চালিয়েছে, আমার নবীর উপরে নির্যাতন চালিয়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায়, মক্কার প্রান্তরে নামাজরত অবস্থায় রয়েছেন। কাফেররা উটের নাড়ি ভুঁড়িগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাপায় দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কাটা উঁচু করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করতে পারে না। হযরতে
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে উটের নাড়ি বুড়োগুলো সরায় দেওয়ার পরে আল্লাহর নবী মাথা উঁচু করতে পারে। ও দুনিয়ার মুসলমানের, আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের ভিতরে পাথর উঠায় দিয়েছে আর বলেছে, মুহাম্মদ যখনই তোমাদের মাঝে আসবে মুহাম্মাদের পাথর মেরে তাকে হত্যা করবা। ও দুনিয়ার মুসলমানেরা, মক্কার ছোট্ট ছোট্ট কাফেররা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক দিয়ে বেয়ে বেয়ে পড়তেছিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তকে আটকানোর চেষ্টা করলেন। সব ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একবারের জন্য আমাদের অর্ডার করেন, আপনি শুধু একবারের জন্য হুকুম দেন, এই সমস্ত কাফেরদেরকে ধরে এই তায়েফের জমিনে আমি উল্টায় দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, না 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 না, এদেরকে তোমরা উল্টায় পাল্টায় শেষ করা যাবে না, কারণ এই মানুষগুলো আজকে আমাকে চিনতে পারে নাই বিধায় আমাকে মারতেছে। এই মানুষগুলো যখন আমাকে চিনতে পারবে তখনই আর আমাকে মারবে না। ও সাহাবারা রে, ও ফেরেশতারা রে, এই মানুষগুলোকে তোমরা ধ্বংস করে দিও না। ও দুনিয়ার মুসলমানেরা, ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বললাম আপনি তো আপনার রক্তটাকে বারবার করে আটকানোর চেষ্টা করছেন, আপনি কি আপনার রক্তটাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন বলে আটকান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, না না, আমি আমার রক্তটাকে ভালোবাসার কারণে আটকাই না, মহব্বত করার কারণে আটকাই না, আমি আমার রক্তটাকে আটকাই এই কারণেই, আমার রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে, এই তায়েফের ময়দান ফসল ফলানো বন্ধ করে দিতে পারে, এ কথা চিন্তা করে আমি আমার রক্তটাকে আটকাই। ও দুনিয়ার মুসলমানেরা, যদি আমার রক্তটা তায়েফের ময়দানে পড়ে যায়, আল্লাহ যদি তায়েফের ময়দানে ফসল ফলানো বন্ধ করে দেয়, পরবর্তী প্রজন্ম যারা হবে ইসলাম কবুল করবে, তাদের খাদ্যের সংকট পড়তে পারে, এ চিন্তা করেই আমি আমার রক্তটাকে আটকাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবীর উপরে চরমভাবে নির্যাতন করেছিল। একটু আগেই আমার আগের বক্তা আপনাদেরকে বলে গিয়েছেন, শিয়াবেত আবু তালেবের মধ্যে 3 বছর আল্লাহর নবী জেল খেটেছেন। কয় বছর? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় বছর? শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর জেল খেটেছেন। ও দুনিয়ার মুসলমানেরা, শেষ সময় আল্লাহর নবীকে খেতে দেওয়া হয় নাই, বাবলার পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। 53 জন সাহাবী ছিল, তারাও বাবলা গাছের পাতাগুলো চিবায় চিবায় খেয়েছে, খেতে দেওয়া হয় নাই। ও দুনিয়ার মুসলমানেরা, কষ্টের মধ্যে জীবন যাপন করার পরে এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, তোমাদেরকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। কোন জায়গায় যেতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কোন জায়গায় যেতে হবে? মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ও দুনিয়ার মুসলমানেরা, মক্কা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, সম্পদ ছেড়ে যখন মক্কা থেকে মদিনার পথে যখন রওনা হয়েছিল, ও দুনিয়ার মুসলমানেরা, বিগত 24 সালের আগে যেই সরকার আমাদের দেশে ক্ষমতায় ছিল, বলেন তো দেখি সেই সরকারের সময় আমাদের হিজরত করা লেগেছিল কি লাগে নাই? ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, স্ত্রী সন্তান ছেড়ে আমরা এদেশ থেকে ও দেশে চলে গিয়েছি, ঠিক কিনা বলেন? বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের আজকের প্রধান মেহমান আফজাল ভাই। পরপর 2 বছর 2 বার তিনি জেল খেটেছেন এবং তিনি বারবার করে, আমি ওনার সঙ্গে আমার দীর্ঘদিন থাকার সুযোগ হয়েছে। আমি মসজিদের ভিতরে থাকতাম, উনি বারবার করে প্রতিদিন মসজিদে আসতেন থাকতে, কারণ তার বাড়িতে থাকলে আর রেহাই নেই, ওই দিন রাতে এসে গ্রেপ্তার করে নিয়ে চলে যাবে। আমাকে বারবার করতে বলতেন, ভাই মসজিদের বাইরে থেকে দরজা আটকায় দেন এবং তালা দিয়ে দেন বাইরে থেকে, যেন কেউ আসলে বুঝতে না পারে যে ভিতরে কেউ আছে। এই যে বাস্তব প্রমাণ এখনো বসে আছে, হয়তো ভাই আমার কথা শুনছেন, এমন নির্যাতন তারা চালিয়েছে। অপরাধ কি ছিল ভাই? আফজাল ভাইয়ের অপরাধ কি ছিল? আফজাল ভাইয়ের একটা অপরাধ ছিল, আফজাল ভাই কোরআনের কথা বলতেন, আফজাল ভাই কোরআনের তাফসীর করতেন। এই অপরাধের কারণে তাকে 2 বার জালেম শাসকরা তাকে জেলখানার ভিতরে নিয়েছেন, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমানেরা, ঘর বাড়ি ছেড়ে সাহাবারা মক্কা থেকে মদিনার পথে চলে গিয়েছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন। বলেন তো দেখি, ওই নির্যাতন আজও আমরা জানি কি জানি না? এ পথে থাকতে হলে নির্যাতন আসবে কি আসবে না? এ পথে থাকতে হলে নির্যাতন আসবে কি আসবে না?
তাহলে এ পথে তো আমরা ভুল করে আসি নাই, এ পথে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে এসেছি। এই পথে আসলে পরে কারো হাত থাকবে না, এই পথে আসলে পরে কারো পা থাকবে না, এই পথে আসতে হলে কারো শহীদ হতে হবে, এই পথে আসতে হলে কারো জীবন দিতে হবে। ও দুনিয়ার মুসলমান, সব কিছু জেনেই কিন্তু আমরা এই পথে এসেছি, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, ভুল করে গেছে নাকি? বলেন ভুল করে গেছে নাকি? ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায়, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পান। জেনেছি পথের বাকে জেনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে, এ পথে চলতে গিয়ে কত না পাথর খেয়ে শহীদের রক্ত বেহে যুগ যুগ ধরে ভিজবে গা। ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায়, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায়। হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। হামজার বুক হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। ও এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। শহীদের বুকের মাঝে শহীদের বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে, শহীদের বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে। আধারই তারার মাঝে ইমানি দীপ্তি নাচে, গোলামের জিঞ্জির জানি মুক্তির মুখে টিকবে না। ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথে পায়, ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ভুল করে গেছি, এ পথে হাত থাকবে না পা থাকবে না, এ পথে শহীদ হতে হবে। সব কিছু জেনেই আমরা এই কালিমা গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? সুতরাং ভয় পাবার কোনো সুযোগ নাই। পরবর্তী প্রজন্মে যদি আবার কোনো মানুষ স্বৈরাচার হতে চায়, আমরা আবার রাজপথে জীবন দিয়ে আবার বাংলাদেশকে স্বাধীনতা এনে দিব। কথা বলেন ঠিক না বেঠে? সেই সাহস আছে না নাই? আছে না নাই? আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আছেন? প্রস্তুত আছেন? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আসেন লক্ষ্য করেন যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম। মক্কার জমিন থেকে সাহাবারা হিজরত করে যেই সময় মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যাচ্ছিল, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াত সাহাবাদের লক্ষ্য করে আল্লাহ নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঠিক সেই সময় আয়াত নাযিল করেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ রাব্বুল বললেন, যখন মুমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছে, কি করছে? হিজরত করে নির্যাতিত হয়ে কাফেরদের হাতে নির্যাতিত হয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। ঠিক সেই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কি আয়াত? আল্লাহ বললেন, যখন মুমিনদেরকে আমি আল্লাহ ক্ষমতা দান করি, তখন তারা সমাজে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় দফা? আমার দিকে লক্ষ্য করেন, ওদিকে না, আমার দিকে। কয় দফা? 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করি। এবার আসেন
সাহাবাদের মনগুলো ভালো হয়ে গেল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন একটু স্বস্তির সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন মুমিনদেরকে যখন ক্ষমতা দান করি, আজ হোক কাল হোক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে ক্ষমতা দান করবে। এজন্য সাহাবাদের মনগুলো কি হলো? ভালো হয়ে গেল, আনন্দ হলো। তারা তাদের মনের ভিতরে একটু স্বস্তির শান্তি তারা পেল। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আসেন সাহাবারা যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা যখন নাজিল করে দিল, তখনও কিন্তু ইসলাম কায়েম হয়ে যায় নাই। এবার মুসলমান ভাইরা আমার, এক নয় দুই নয়, মদিনার জমিনে 10টা বছর আল্লাহ নবী পার করলেন। কয়টা বছর? এরপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধ সংগঠিত হলো। ওদিকে যাব না, যেহেতু সময় কম, ঘটনা বলতে গিয়ে অনেক সময় লেগে যাবে। আমার ভাইরা, মদিনাতে এবার বদরের যুদ্ধ শুরু হলো। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো। এরপরে মুসলমানরা বিজয় লাভ করার পরে রাষ্ট্র গঠন করলো। সেই রাষ্ট্রের প্রধান হয়েছিলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমানরা, এবার আসেন মূল পয়েন্টে। তাহলে এক নম্বরে আল্লাহ রাব্বুল বলছেন, আমি যখন মুসলমানদেরকে ক্ষমতা দান করি, তাহলে আল্লাহ রাব্বুল বদরের যুদ্ধের পরে মুসলমানদের ক্ষমতা দান করেছিল কি করে নাই? এই ক্ষমতা যখন দান করেছিল, আল্লাহ রাব্বুল বলছেন ক্ষমতা দান করি, তারপরে তারা 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করে। এক নম্বরে সমাজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখে, আল্লাহ নবী রাষ্ট্র গঠন যখন করেছিলেন, তখন সমাজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করেছিলেন কি করেন নাই? মদিনা সনদের ভিতরে এটা আছে না নাই? এই 4 দফা মদিনা সনদে আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, মদিনা সনদ তো কখনো পড়ে দেখো নাই। শুধুমাত্র নির্বাচনের আগে বলে দিলে হয়ে গেল আমরা মদিনা সনদে রাষ্ট্র কায়েম করব, ঠিক কিনা বলেন? এবার আসেন, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম 2 মাসের চরিত্র আর আমাদের বর্তমান মুসলমানদের চরিত্রের সঙ্গে মিল আছে না নাই? তারা বলেছিল মদিনা সনদের রাষ্ট্র চালাবে, মদিনা সনদের রাষ্ট্র কায়েম করবে। ও দুনিয়ার মুসলমান, অথচ সেই মদিনা সনদে কি আছে তারা পড়েও দেখে নাই, বাস্তবায়ন করার চেষ্টাও করে নাই। এখন আসেন, মদিনা সনদে এগুলো ছিল কি ছিল না একটু আলোচনা করে, ঠিক কিনা বলেন? মদিনা সনদে 1 নয় 2 নয় 47টা ধারা ছিল। কয়টা ধারা? এ জীবনে কোনোদিন পড়ে দেখি নাই। কয়টা ধারা ছিল? 47টা ধারা। এই 47টা ধারার ভিতরে আল্লাহ যে কোরআনে আয়াতে সূরা হজের 41 নম্বর আয়াতে যে 4 দফা কর্মসূচির কথা বলেছেন, 4 দফা বাস্তবায়ন করার কথা বলেছেন, এই 4 দফা ওই 47টা ধারার ভিতরে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এবার আসেন 1 নম্বরে আমি আপনাদেরকে বলি, 1 নম্বরে যেই ধারা ছিল সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল বলছেন ওয়াকামুস সালাতা, সালাত কায়েম করবে। কি কায়েম করবে? সালাত কায়েম করবে। কারণ সালাত এমন একটা জিনিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে যেন প্রকাশ্যে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। বলেন তো সালাত ছাড়া যাবে? ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি মুমিন না কাফের তার মধ্যে পার্থক্য করে হচ্ছে নামাজ। কিসে পার্থক্য করে? মুমিন না কাফের, এই পার্থক্য করে হচ্ছে নামাজ। তাহলে নামাজ যে ব্যক্তি আদায় করে সে ব্যক্তি মুমিন, নামাজ যে ব্যক্তি আদায় করে সে ব্যক্তি কি? মুমিন। দেহের মাঝে যেমন মাথা জরুরি, দেহের মাঝে কি বলেন না? দেহের মাঝে মাথা জরুরি, আর ইমানের জন্য নামাজ জরুরি। অথচ কিছু কিছু মানুষ আমাদের সমাজে বলে আমরা নামাজ পড়ি না, তাই কি হয়েছে, আমাদের ইমান ঠিক আছে। বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? নাউজুবিল্লাহ। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে দেহের মাঝে যেমন মাথা জরুরি, আর ইমানের জন্য নামাজ জরুরি। ও দুনিয়ার মুসলমান ভাইরা আমার, কোন মানুষের যদি মাথা না থাকে, কোন মানুষের যদি মাথা না থাকে, ওই মানুষটা চিনতে বড় কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই মানুষটা চেনা যায় কি? মাথা না থাকলে চেনা যায় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? সেই সময় নামাজ ছাড়া যদি আপনি কিয়ামতের ময়দানে ওঠেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমার ভিতরে নামাজ নাই, তুমি আমার উম্মত না, আমি তোমাকে চিনতে পারি নাই। কারণ তোমার ভিতরে ঈমান নাই। দেহের মাঝে মাথা না থাকলে যেমন মানুষ চেনা যায় না,
আপনার ইমানের ভিতরে নামাজ না থাকলে ইমান চেনাও যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন আপনার উম্মতদেরকে কিভাবে করে আপনি চিনবেন একটু বলেন। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি দেখতে পাবো আমার উম্মতেরা যখন নামাজ আদায় করে, দৈনন্দিন নামাজ আদায় করে, 5 বার তারা ওযু করে, ওযুর স্থানগুলো কিয়ামতের ময়দানে জল করবে। আমি আল্লাহর নবী ওগুলো দেখে আমি আমার উম্মতদেরকে বাছাইকৃত করে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাব। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আমার নামাজ এমনটা জরুরি, আমি আপনাদেরকে বারবার করে বলি, ও দুনিয়ার মুসলমান, সাগরের মধ্যে একটা জাহাজ ডুবে গিয়েছে। এই জাহাজ ডুবার পরে ওই জাহাজের মধ্যে কিছু মানুষ উপরে কোনো তক্তা ধরে কোনো রকম ভেসে আছে, নাক শুধুমাত্র উপরে ভেসে আছে, নাক দিয়ে কোনো রকম নিঃশ্বাস নিতে পারতেছে। এমন সময় দেখতেছে সূর্যটা ডুবে যাচ্ছে, এখন আসরের নামাজ আদায় হয় নাই। ওমতো অবস্থাও নামাজ আপনার উপরে ফরজ, নামাজ আপনাকে আদায় করতেই হবে। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আপনি দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ইশারায়, নামাজ মাপ নাই। যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে ততক্ষণ পর্যন্ত আপনার উপরে নামাজ ফরজ, নামাজ মাপ নাই। অসুস্থ হয়ে গেলে রোজা মাপ আছে, অসুস্থ হয়ে গেলে যাকাত মাপ আছে, অসুস্থ হয়ে গেলে হজ মাপ আছে, অসুস্থ আপনি অর্থ সম্পদ কমে গেলে আপনার যাকাত মাপ আছে। নামাজ এমন একটা জিনিস, আপনার সেন্স থাকা অবস্থায় আপনার নামাজ আপনার জন্য মাপ নাই। এবার আসেন, বেশি ব্যাখ্যা দেব না আমার ভাইরা বাবাজিরা আমার। এবার আসেন, আল্লাহ রাব্বুল 1 নম্বর বছর তারা কি করেন, সমাজের ভিতরে সালাত কায়েম করেন। এই সালাত কায়েম করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ইরাই কায়েম করবে। আগামীকালকে থেকে যদি ঘোষণা হয়ে যায়, সংসদ থেকে যদি ঘোষণা আসে, আগামীকালকে থেকে প্রত্যেকটা মুসলমান যারা নামাজ পড়বে তারা যদি নামাজ না আদায় করে 3 দিনের জেল, 3000 টাকা জরিমানা। বলেন তো আগামীকাল সকালবেলা থেকে এই মসজিদের ভিতরে যারা বছরে 1 দিন নামাজ পড়তো ওরা ফার্স্ট কাতারের মুসল্লি হবে। তারা কথা বলেন ঠিক না বেড়ে? ওরা ফার্স্ট কাতারের মুসল্লি হবে। এজন্য আল্লাহ রাব্বুল নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের উপরে দিয়েছেন। কার উপরে দিয়েছেন? রাষ্ট্রের উপরে দিয়েছেন। 2 নম্বরে হলো আল্লাহ রাব্বুল যাকাত, যারা যাকাত কায়েম করবে কি করবে, আমি যখন তাদেরকে ক্ষমতা দান করি তারা যাকাত কায়েম করবে। ও দুনিয়ার মুসলমানরা, যাকাত হচ্ছে এমন একটা জিনিস, যাকাত হচ্ছে পৃথিবীর জমিনে এমন একটা জিনিস যেই যাকাত দিয়ে যদি মুসলমানরা রাষ্ট্র গঠন করে, এই রাষ্ট্র গঠন করার পরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম করে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন কায়েম করবে, গোটা দুনিয়ার মানুষ শান্তিতে থাকবে। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমানেরা, পবিত্র কোরআনে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে রাষ্ট্রের অর্থ ব্যবস্থা যেভাবে করেন কোরআনুল কারীম সমাধান দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো গ্রন্থ, আপনি বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, গীতা বলেন, কোন ধর্মীয় গ্রন্থের ভিতরে এত সুন্দর করে রাষ্ট্রের অর্থনীতি সম্পর্কে আলোচনা করা নাই। শুধুমাত্র আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর করে অর্থনৈতিক বিষয় আলোচনা করেছেন। আপনি এই জন্য মুসলমানরা দাবি করে আল্লাহর কোরআন দিয়ে আমরা সংবিধান বানাতে চাই। ও দুনিয়ার মুসলমানেরা, অন্য কোনো ধর্মের ভিতরে আপনি পাবেন না এইরকম সমাধান। প্রত্যেকটা জিনিসের পূর্ণাঙ্গ সমাধান দিয়েছেন যেই কোরআন। একটু আওয়াজ দিয়ে বলেন না, এই কোরআন দান করেছেন কে? অন্য কোনো মানুষ, অন্য কোনো ধর্মের কোনো মানুষ বলতে পারে না আমার ধর্ম দিয়ে সংবিধান বানাতে চাই। কারণ কোরআন যে সংবিধান দিয়েছে অর্থনৈতিক সম্পর্কে, এই সংবিধান এইরকম সমাধান পৃথিবীর অন্য কোনো ধর্মীয় কিতাব দিতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন যাকাত কতটা গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে একটু বোঝাই। ও দুনিয়ার মুসলমান, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে একটা কিতাব নাজিল করেছিলেন আল্লাহ তাআলা, তার নাম ছিল তাওরাত। একটু আওয়াজ দিয়ে বলেন নাম কি? তাওরাত। তাওরাত কিতাব ছিল 1000 পারা। আওয়াজ দিয়ে বলেন কয় পারা? 1000 পারা। একটা পারায় ছিল 1000 আয়াত। কয়বার? 1000 আয়াত। তাহলে গুণ দিলে হয় 1000 গুণ 1000, তাহলে হয় হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষ আয়াত মুখস্থ করা যাইতে ব্যাপার, বলেন না যাইতে ব্যাপার। ওই সময় আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র ছিলেন
ওই তাওরাতের হাফেজ এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার চাচাতো ভাই ছিলেন একজন, তার নাম ছিলেন মিস্টার কারুন। নাম ছিল কি? মিস্টার কারুন। তিনি ছিলেন তাওরাতের হাফেজ। তিনি ছিলেন কি? তাওরাতের হাফেজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। এবার মুসা আলাইহিস সালাম ছিলেন গরিব, খুবই গরিব ছিলেন ছোটবেলায়। এবার তিনি গরিব ছিলেন। তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থেকে বারবার করে তাওরাত শিখে তিনি বিশাল তাওরাতের পণ্ডিত হয়ে গেলেন। তাওরাত মুখস্থ করে ফেললেন। কে মুখস্থ করলেন? নাম কি? কারুন। নাম হচ্ছে কারুন। তিনি তাওরাত মুখস্থ করলেন। তাওরাত মুখস্থ করার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বোন ছিল। এই বোনটা বিবাহ দেবে, শিয়ানা হয়ে গিয়েছে, অ্যাডাল্ট হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে। সারা জায়গায় খোঁজ করে দেখে, পাত্র খুঁজে পাওয়া যায় না। এবার পাত্র কই পাওয়া যায়? পাত্র কই পাওয়া যায়? একমাত্র উপযুক্ত পাত্র হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কারুন। তার সঙ্গে বিবাহ দেয়া হলো। কারণ এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের সঙ্গে যখন কারুনের বিয়ে হয়ে গেল, তাহলে সম্পর্কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনাই আবার চাচাতো ভাই। অদুনিয়ার মুসলমানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনাই কারুন, মিস্টার কারুন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিলেন। কি পরিমাণ? এবার একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিলেন 1 নয় 2 নয় 70টা গোডাউনের একটা করে চাবি। কয়টা? 70টা গোডাউনের একটা করে চাবি। আবার 70টা গোডাউনের একটা করে চাবি। এইরকম চাবি ছিল এই পরিমাণ যে 70 জন, আল্লাহ কোরআনে এইভাবে করে বলছে, 70 জন তকতকি সাহসী এবং শক্তিশালী যুবকের ঘাড়ে যদি ওই চাবিগুলো চাপায় দেওয়া হতো, ওই চাবির ভারে তাদের মাথাগুলো নোয়ায় যেত, সোজা হয়ে দাঁড়াতে পারত না। এত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। এবার সম্পদ দেওয়ার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডাক দিয়ে বলছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার তো সম্পদ দিয়েছে অত্যন্ত বেশি। এই সম্পদগুলো থেকে এখন আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কি করতে হবে? খরচ করতে হবে, দান করতে হবে, যাকাত দিতে হবে। ও মুসা, ও কারণ এই সম্পদ, তোমার এই সম্পত্তির যাকাত দিতে হবে। কারণ ডাক দিয়ে বলছে, ও ভাই, এর পরিমাণটা কেমন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, পরিমাণ হবে 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 3 ভাগের 1 ভাগ। কারণ ছিল এত কৃপণের কৃপণ। কিরকম কৃপণ? শোনেন, এই হাতের মধ্যে যদি পানি দেয়, এই যে হাতের তালুতে যদি পানি দেয়, আপনি কয় ফোঁটা পানি রাখতে পারবেন? এই হাতের তালুতে যদি একটু অর্ধেক থাকতে পারে, এই আঙুলের ফাঁসা পুরোতে সব বেরিয়ে যাবে না? যাবে? কারণের হাত এইরকম ছিল যে কারণ এই সম্পূর্ণ এর উপরে পানি দেবেন, 1 ফোঁটা পানি ফাঁকতে বেরিয়ে যাবে না। এত পরিমাণ কি করবেন? কারণ ডাকতে বলছে, মুসা, তুমি যে সম্পত্তির কথা বললে, মনে মনে বলছে, কারণ তুমি যে সম্পত্তির কথা বললে, আমি জীবনে ফকিরকে 4 আনা পয়সা দান করিনি, আর 3 ভাগের 1 ভাগ তোমারে দেব, এইটা অত সহজা? আমার ভাইরা, এবার কারণ ওখান থেকে চলে গেল। কারণ ষড়যন্ত্র শুরু করেছে, মুসা যদি না থাকে সম্পত্তির যাকাত দেওয়া লাগবে না, সম্পত্তি আর আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে না। এবার কারণ মনে মনে সিদ্ধান্ত নিল এই মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। ষড়যন্ত্র করলো কি? তৎকালীন সময় একজন পতিতা ছিল, একজন দেহ ব্যবসায়ী ছিল, একজন নারী, তার নাম ছিল সামজা। নাম কি? সামজা। এই সামজার বাড়িতে গেল কারণ, যে ডাক দিল, সামজা, তোর আমি একটা অফার দিব, 10,000 স্বর্ণ মুদ্রা দিব। ও সামজা, মুসার বিরুদ্ধে যে সাক্ষী দিতে হবে। সামজা ডাকতে বলছে, কি নাম বললে? ওই মুসা। ওই ব্যাপী? ওরে বাপ রে বাপ! ওই এমন সাহসী আর এমন ব্যক্তি, এমন রাগী, ও একবার আজরাইলে একটা চড় মেরে চোখ বেরিয়ে করে দিল। ঠিক না বলেন? আবার ওই ফিরাউনের বাবুসির চড়ে ওকে বিদায় করে দিয়েছিল, শোয়াই দিয়েছিল। ওই মুসার বিরুদ্ধে সাক্ষী দিতে বলো, সম্ভব না। তখন কারণ ডাক দিয়ে বলছে, ও সামজা, চিন্তা করিস না, আরো 5,000 স্বর্ণ মুদ্রা বাড়াই দেবো, যা তুই সারা জীবন বসে খেতে পারবি, তোরা জীবনে কাজকর্ম করে খাওয়া লাগবে না। তখন অর্থের লোভে পড়লে, যাদের ইমান নাই, অর্থের লোভে যারা পড়ে, বলেন তো তারা অর্থের কাছে বিক্রি হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? অর্থের লোভে বিক্রি হয়ে গেল। সামজা বললেন, ঠিক আছে, আগাম দাও, কারণ তোমাকে তো আমি চিনি। তোমার মতো মানুষ যখন
তোমার মতো মানুষ যখন স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন আর পিছনের দিকে তাকায় না, আমার আগে টাকা দাও পরে কাজ করবো। তো বলছি এত সম্পদ 3 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 10,000 স্বর্ণ মুদ্রায় যদি তাদেরকে পার পাওয়া যায় সেটাই তো অনেক। এখন 10,000 স্বর্ণ মুদ্রা আগাম দিয়ে দিল, দিয়ে বলছে ঠিক আছে সামজা, কালকে সকালবেলার জন্য আর মিস করবি না। মুসা যে জায়গায় বসবে, মুসা যে জায়গায় কোরআন হাদিসের তাফসীর করবে, আলোচনা করবে, ওই জায়গায় যে মুসার বিরুদ্ধে সাক্ষী দিবি। সামজা বলল ঠিক আছে। পরের দিন সকালবেলা হযরত মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছেন, যাকাত সম্পর্কে আলোচনা করছেন, রোজা সম্পর্কে আলোচনা করছেন, নামাজ সম্পর্কে আলোচনা করছেন। এর মধ্যেই কারণ বসেছিল ওই জায়গায়, তখন ডাক দিয়ে বলছে ভাইজান। বলছে জি বলো। বলে আমার একটা কথা আছে, একটা প্রশ্ন আছে। কয় হ্যাঁ প্রশ্ন বলো, তাড়াতাড়ি করে মোনাজাত করবো, এখন দেরি হয়ে যাচ্ছে, মোনাজাত করে দেবো। তখন ডাক দিয়ে বলছে ভাইজান বলেন তো, আচ্ছা বলেন তো এই জিনাকারীর ব্যক্তির শাস্তি কি? তখন তৎকালীন সময় জেনাকারীর ব্যক্তির শাস্তি ছিল যে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। কি মেরে? পাথর মেরে হত্যা করতে হবে। তখন ডাকতে বলছে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। কারণ ডাকতে বলছে ভাইজান এটা যদি আমার জন্য হয়, এটা যদি আমার উপর হয় বলছে তাও সমান। বলছে যদি এটা আপনার উপরে হয় বলছে তাও সমান। কত বড় বদমাইশ দেখেন, ও নিজে ষড়যন্ত্র করে এই জায়গার থেকে মুখ দিয়ে বাইর করে নিচ্ছে। তখন ডাকতে বলছে মুসা আলাইহিস সালামকে ডাকতে বলছে, এবার ওই কারণ সামজাকে ডাক দিচ্ছে, এই সামজা, এই ও বাড়ি যেই ঘ্যান 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 ভালো লাগে না, তুই কি বলতে চাইলি এখানে বল। বারবার করে ওই অসহ্য ভাল লাগে না, তুই এই জায়গায় বল, এই জায়গায় বিচার হবে, তুই কি বলতে চাইছিস এখানে বল, ও আমার বাড়ি যাওয়ার হবে না। তখন সামজা উঠি দাঁড়িয়ে কেবলমাত্র বলেই ফেলাইছে মুসা আমার সঙ্গে জিনা করেছে, চিৎকার দেব নাউজুবিল্লাহ। মুসা বলছে কি বললে? কারণ মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত রাগী মানুষ এবং তুতলা মানুষ ছিলেন। কারণ ছোটোবেলায় একটা ওই ফিরাউনের পরীক্ষা করতে গিয়ে একপাশে সোনা একপাশে মোমবাতি দিয়ে পরীক্ষা করতে গিয়ে আগুন গালের মধ্যে দিয়েছিলেন, যার কারণে একটু তুতলা ছিলেন। একটু কি ছিলেন? কথা একটু আড়াই যেত, তুতলার কড়াই তো আড়াই যেত। এখন এই মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত রাগী মানুষ। যারা দেখবেন তুতলা হয়, একটু মুখ কথা একটু বাঁধে, তারা অত্যন্ত রাগী মানুষ হয়। এখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী মানুষ। কি বললে? যে অমনি কথা বললো, তখন বলছে ভাই ও পেগম্বর আমি কথা বলি নাই, কথা ওই কারণ ওই বসে আছে, ওই আমার শেখাই দিয়েছে। এই যে প্যাকেট ভরা স্বর্ণ আমার কাছে দিয়েছে, এই প্যাকেট ভরা স্বর্ণ ও আমার দিয়েছে আর বলেছে মুসার বিরুদ্ধে সাক্ষী দিবি। এবার যখন শয়তান ধরা খেয়ে গেছে, শয়তান যখন ধরা খেয়ে গেছে, কট খেয়ে গেছে, শয়তান কট খেয়ে যাওয়ার পরপরই মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক বলছে, আল্লাহ এ বিচার তুমি করবা না আমি করব? আল্লাহ ডাক দিয়ে বলছে মুসা এ বিচার তুমি করো। পরামর্শ দিলেন কে? সহযোগিতা করো। আল্লাহ বলছে সহযোগিতা করবো আমি, আর তুমি কি করো? বিচার শুরু করো। মুসা আলাইহিস সালাম বলছে ও আল্লাহ গো, মাটিকে আমার অনুগত করে দাও। মাটিকে মুসা আলাইহিস সালামের অনুগত করে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বললেন ও মাটি ধর কারণকে। সে অমনি টাকনো পর্যন্ত গিলে ফেললো মাটি। ওই অমনি দেখবেন কিছু মানুষ আছে যাদের পিছনে অনেকগুলো চামচা থাকে, যখন যেই দল ক্ষমতায় আসে তখন সেই দলের চামচামি করে লোক আছে না নাই? আছে না নাই? সেই লোকগুলো যখন বিবাদে পড়ে, এই যে 5 আগস্টের আগে দেখবেন যখন এই সরকার প্রধান যখন পালায় গেল, চামচাগুলো পালালো না দেশে ছিল, এখনো পালায় আছে না নাই? আছে না নাই? পালাই থাকে। ওই রকম ঠিক যে অমনি কারণ গ্রেপ্তার করে ফেলেছে, মাটি ধরে ফেলেছে, সেই অমনি পিছন থেকে ওই কারণে যত চামচা ছিল পিছন দিক থেকে ভেঙে চলে গেছে। পিছন থেকে কি হয়েছে? ভেঙে চলে গেছে। এবার কারণ একাকি বিপাদে। কারণ এবার হাঁটু পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলছে মাটি ধর, আবার ধরলো, হাঁটু পর্যন্ত মাটির ভিতরে গেড়ে ফেললো। এবার হাঁটু পর্যন্ত যখন গেড়ে ফেলেছে তখন কারণ ডাকতে বলছো মুসা আমি তোমার কাছে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, সম্পদ যা লাগে নাও, আমাকে তুমি মাফ করে দাও। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার আশপাশে 3-4 হাত মাটি কাঁদতে কাঁদতে কাদা বানায় ফেলেছে। মুসা আলাইহিস সালাম ক্ষমা করে না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলছো মুসা এত পরিমাণ কান্নাকাটি করতেছে, কারণ এই পরিমাণ কান্নার 100 ভাগের কান্না যদি 1 ভাগ আমি আল্লাহর কাছে আমার হক নষ্ট করে আমার কাছে বান্দা কান্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতাম। ও মুসা একটু কি চিন্তা করে দেখা যায় না? তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে আল্লাহ এই কারণ যদি আমাকে ফাঁসাতে পারতো, এ আমার প্রতি কোনো দয়া মায়া করতো না, এখনই এই মুহূর্ত পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, পাথর মেরে আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিত।
ঠিক না বলেন? এবার ডাকতে বলছে, ও মুসা তাহলে কি করা যায়, ক্ষমা কি করা যায় না? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলছে, আল্লাহ আপনি যদি অর্ডার করেন সেই অর্ডারটা মানা ফরজ। আপনি যদি বলেন এক্ষুনি ছেড়ে দেব, আজ যদি বলেন না তোমার কাছে বিচার করতে দিয়েছি আমি আল্লাহ সুপারিশ করতেছি, তখন সেটা এক রকম বিষয়, সুপারিশের স্বাধীনতা থাকে, আমি মানতেও পারি না মানতেও পারি। তখন ডাকতে বলছে আল্লাহ ডাকতে বলছে, ও মুসা আমি সুপারিশ করতেছি, আমি অর্ডার করতে সুপারিশ করতেছি, কি করতেছি? সুপারিশ করতেছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, আল্লাহ এই সুপারিশ আমি মানতেও পারি না মানতেও পারি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে নির্দেশ দিলেন, ও মাটি ধর, কারণ কি গলা পর্যন্ত গেড়ি ফেললো। গলা পর্যন্ত যখন গেড়ি ফেললো তখন ওই কারণ ডাকতে বলছে, ও মুসা, তখন কারণ চিন্তা করতেছে এই মুসা তো আমাকে মেরেই ফেলবে, তো শেষ কামড়টা দিয়ে দেখি, শেষ কামড় কি? তখন ডাকতে বলছে, ও মুসা আমার এই সম্পত্তি দেখে, তাও এই সম্পত্তি দেখে তুমি আর তোমার আল্লাহ লোভ সামলাইতে পারলে না। চিৎকার দেবার নাউজুবিল্লাহ। কত বড় শয়তান, তুমি আর তোমার আল্লাহ আমার সম্পত্তির লোভ সামলাইতে পারলে না। তখন মুসা আলাইহিস সালাম ডাকতে বলছে, আল্লাহ দেখছো শয়তানটার কারবার। শয়তান কয় তুমি আর আমি নাকি ওর সম্পদের লোভী। চিৎকার দেবার নাউজুবিল্লাহ। আল্লাহ তো মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহ ওর সম্পদ আমার উম্মতের জন্য লাগবে না। ওই যে গোডাউনের ভিতরে ছিল, এক নয় দুই নয় সব গোডাউন ভরা স্বর্ণ, ওই স্বর্ণ যদি আমাদের কাছ পর্যন্ত পৌঁছাতো অন্তত 2-1 কেজি করে আমরা পাইতাম, ঠিক কিনা বলেন? কিন্তু ওই সময় হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এর সম্পদ আমার জন্য লাগবে না, আল্লাহর সম্পত্তি সহ মাটিতে তুমি গেড়ে দাও। ওর সম্পত্তি সব কারণকে মাটির নিচে গেড়ে দেওয়া হলো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ডাকতে বলছো, মুসা একটু কানের জন্য এত কান্না কানলো, তুমি আল্লাহ তুমি মুসা ওই কারণকে একটু ক্ষমা করতে পারলে না? ও মুসা, আল্লাহ তো মুসা আলাইহিস সালাম তখন ডাকতে বলছে, আল্লাহ এটাই তো বান্দার ভিতরে আর আল্লাহর ভিতরে পার্থক্য। আমি যদি আল্লাহ হইতাম তোমার মতো দয়া আমার হয়তো, বান্দার হক নষ্ট করে 2 ফোঁটা চোখের পানি ফেলাই যদি ক্ষমা পাওয়া যায়, ও আল্লাহ এটার নাম হচ্ছে আল্লাহ, এটার নাম কি? আল্লাহ। তবে খবরদার খবরদার, আপনাদেরকে বারবার করে বলে দেয়, কারো হক নষ্ট করে কবরে যাবেন না, কারো হক নষ্ট করে কবরে যাবেন না, কারো হক নষ্ট করে কবরে যাবেন না। কবরে যাবেন হক নষ্ট করে, পুলসিরাত পার হয়ে সামনে দাঁড়াবেন, ওই সময় আপনার স্ত্রী আপনার সন্তান এসে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ও বুড়ো, এই যে এই স্ত্রীর যে মোহরানা, এই মোহরানা আদায় করেছেন? আদায় করেছেন কারা কারা? যারা বিয়ে করেন তাদের হাত তোলার দরকার নেই। আদায় করেননি কারা কারা? করেছেন কারা কারা? হাত তুলতে বলবো না, হাত তুললে বললে অনেক মানুষ লজ্জায় পড়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, অধিকাংশ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মরার পরেও এই মহারণাগুলো আদায় করে না। স্ত্রী সেদিন বড় দাড়ি ধরে বলবে, ও বড়, তোর সন্তান 1 ডজন সন্তান আমি মানুষ করেছি, তোর আমি সেবা যত্ন করেছি, বড় আজকে আমার দিনমোহরের টাকাগুলো না দিয়ে সামনে পর্যন্ত পৌঁছাইতে পারবা না। এরপরে মেয়ে এসে বলবে, ও আব্বা আমার সম্পত্তিগুলো ফাঁকে দিয়ে ভাইদের নামে লিখে দিয়েছিলে, ও আব্বা আজকে ওই সম্পত্তি আমার ফেরত দেওয়া লাগবে। কি বলেন, লাগবে কি লাগবে না? আবার অনেকে আছে 1 কাটার সম্পত্তি বিক্রি করবে, ও লেখাপড়া কম জানে বলে এবার কলমের খোঁচা দিয়ে 1 কাটার নামে 3 কাটা লিখে নেই। লোক আছে না নাই? বলেন এরম লোক আছে না নাই? 1 কাটার নাম করে 3 কাটা লিখে নিয়েছে। ও ব্যক্তি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, ও ব্যক্তি তোমার কাছে আমি 1 কাটা সম্পত্তি বিক্রি করেছিলাম, তুমি জোর করে সেটা 3 কাটা বানাইছিলাম। কয় কাটা বানাইছিলাম? 3 কাটা বানাইছিলাম, আজকে ফেরত দাও। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ফেরেশতারা যাও, ও কি চাই তাই দিয়ে দাও। এখন ফেরেশতারা ডাকবে, আল্লাহ ও সম্পত্তি তো কোনো কিছু নিয়েই আসে নাই, একটা কাপড় পরিয়েছে, তাও আবার তার পকেট নাই। কি নাই? কাপড়ের পকেট আছে? আছে আছে, কাপড়ের পকেট আছে, তাও পকেট নাই। ও আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন, ও দুনিয়ার মুসলমানেরা, 100 পয়সায় হয় 1 টাকা। কয় পয়সায়? 100 পয়সায় হয় 1 টাকা। আল্লাহ বলেন, প্রত্যেক 2 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ দাও। বলেন না কত? কত? 700 রাকাত নামাজ প্রত্যেক 2 পয়সার বিনিময়। এবার দেখা গেল সব কিছু মিটাই দিয়া, স্ত্রী সব পিড়ো মিটাই দেয়া, এখনো পর্যন্ত স্ত্রী পাবে 400 টাকা। কয় টাকা? কয় টাকা? 400 টাকা এখনো পর্যন্ত স্ত্রী পাবে। স্ত্রী তখন ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
এবার দেখো ও ফেরেশতারা দেখো ওর রোজা কয়টা আছে, ওই রোজাগুলো দাও। রোজাগুলো দিয়ে আবার স্ত্রী শোধ হয়েছে। এবারে এসে মেয়ে এসে বলতেছে আব্বা সম্পত্তিগুলো ভাইয়ের নামে লিখে দিয়েছিল আমার দাও নাই, এই সম্পত্তিগুলো এবার দাও। আল্লাহ বলবে ওর নামে কতটা রয়েছে দেখো। এবারে বলবে আল্লাহ সাইডটি উমরা হজ, তাও দাও তাও দাও। এবার আছে এবার কি আছে বলে আল্লাহ এবার আছে একটা ফরজ হজ, আল্লাহ কয় তাও দিয়ে দাও। এবার মেয়েটা গেল শোধে। এবার পরবর্তী এসেছে ওই জমি ফাঁকি দেওয়া, এক কাটার নাম করে 3 কাটা লিখে নেওয়া ব্যক্তি আল্লাহকে ডাকতে বলছে আল্লাহ ওর তো রোজা ছিল, নামাজ ছিল, হজ ছিল, সব শেষ, জাকাত ছিল, সব শেষ, এবার আছে শুধুমাত্র ওর গুনাহগুলো কি করব। তখন আল্লাহ তাআলা ডাকতে বলবো হক ফাঁকি দিয়ে যে ব্যক্তির হক ফাঁকি দিয়েছে ওর গুনাহগুলো এই বুড়োর নামায় দিয়ে দাও। সেদিন আপনারা কি থাকবে? কিছু থাকবে নাকি? বলে না কিছু থাকবে নাকি? কিছু থাকবে না। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যেটা আপনি দিয়ে যাবেন, আল্লাহর ঘরের জন্য যেটা আপনি দিয়ে যাবেন, মাহফিলের জন্য আপনি যেটা দিয়ে যাবেন, সেটাই একমাত্র গ্রান্টেড হবে, সেটাই একমাত্র আপনার থেকে যাবে। অন্যথায় পৃথিবীতে আপনার আর কিছু থাকবে না। থাকবে কি? থাকবে। একটু শুনে যান দান করলে কি কি উপকার হবে। আপনার সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার এবং আমার রাসূলের উপরে ঈমান আনো এবং আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। যদি দান করতে পারো দুনিয়া আখিরাতে মহা পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে কি বলছেন? জাহান্নামে যাওয়ার কোনো ভয় থাকবে না, জান্নাতে যাওয়ার কোনো চিন্তা থাকবে না যারা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 262 নম্বর আয়াতে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন যারা দান করবেন, যারা দান করেন, যারা আল্লাহর ভালোবাসা পাবেন, যারা দান করে তারা আল্লাহর ভালোবাসা পাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো কি বলছেন? সূরা লাইলের 18 নম্বর আয়াত, দান করলে কলবের উপরে একটা ময়লা পড়ে যায়, এই ময়লাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে, মুছে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 196 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন দান করলে রোগ মুক্তি হয়। যারা রোগাক্ত আছে, রোগগ্রস্ত আছে, দান করলে রোগ মুক্তি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 196 নম্বর আয়াতে বলেছেন। আপনারা এটা কোরআন খুলে বাড়িতে গিয়ে দেখবেন, সময় কমের জন্য আয়াতগুলো বলছি না। অদনীয় মুসলমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের সূরা বাকারা 271 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন যদি আল্লাহর রাস্তায় দান করলে জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। শুধুমাত্র মানুষের হক মারা ব্যতীত অন্য সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন দান করলে আল্লাহর সম্পত্তি বাড়ায় দেয়। বলেন তো দান করলে আল্লাহকে সম্পত্তি বাড়ায় না কমায়? বলেন আল্লাহ সম্পত্তি কমায় কে বাড়ায়? ও দুনিয়ার মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল 1 থেকে সেটাকে 10 গুণ বাড়ায় দিবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।